এবার চিংকি বেরোবে ঘুরু ঘুরু করতে। তরকারিটাতে না একটু বড় বড় বড়ি ভালো লাগে দেখবেন। বন্ধুরা আমার কষানো হয়ে গেছে দেখুন, এবার জল দিয়ে দিই। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে মঙ্গলবার, আজকে অনেক দিন পরে সৌরভ এসছে, এবার চিংকিও বেরোতে পারবে। এই যে এখনো খাঁচাতে রয়েছে, এখন ওই ঘড়িতে 8:30টার মতন বাজে। এবার ছাড়ি, ঘুমাচ্ছিল জানেন, ওই জন্য বার করিনি। চিংকি কে এসছে দেখে এসো তো। ওলে বাবালে, কে এসছে? কি কে এসছে? কে এসছে? কে এসছে? আরে বাবা, চিংকি ছাদে হিসি করে এসো, হিসি করে এসো। যা চলুন তাহলে নিচে যাই, সৌরভ আছে, ও ছাদে গেল। চিংকি, চিংকি আয় আয় চিংকি, কতদিন পর বেরোবে, কতদিন পর বেরোবে তুমি? ও চিংকি চলো। ওই দেখুন বাইরে সৌরভ দাঁড়িয়ে রয়েছে, সৌরভকে কফি করে দিলাম, কফি খেলো। চলো এবার চিংকি বেরোবে ঘুরু ঘুরু করতে। এই যে বেরোচ্ছে চিংকি, কতদিন পরে, যাক ঘুরে আসুক, দৌড়াদৌড়ি করে আসুক, অনেকদিন দৌড়াদৌড়ি করেনি। চিংকি টাটা, টাটা চিংকি। চিংকি তো ঘুরতে বেরিয়ে গেল। এদিকে আমার ভাত হচ্ছে, ওদিকে আলু সেদ্ধ বসিয়েছি। আজকে আপনাদের দাদাকে সকালবেলায় গরম গরম ভাত আর একটু আলু সেদ্ধ ঘি দিয়ে একটু পাঁপড় ভেজে দেবো, এদিকে খেয়ে যাবে। আর আজকে তো মঙ্গলবার, কি দেখি কি বাজার এনেছে। এই দেখুন, এই যে এইমাত্র বাজার নিয়ে এলো, লেবু এনেছে। এর মধ্যে কি আছে? ও বড়ি, বাবা বড়িগুলো কত বড় বড়। বড়ি, লেবু, আর এর মধ্যে রয়েছে মটরশুঁটি, এই যে লাল মূলো, গাজর, বেগুন ফ্রিজে কটা আছে, কালকেই এনেছিল। এই যে আবার বেগুন এনেছে। দেখি তাহলে বেগুন, বড়ি, আলু দিয়ে ধনে পাতা দিয়ে একটা পাতলা করে ঝোল করে দেবো। আর এই যে ফুলকপি এনেছে 3টে, ভালো ফুলকপিগুলো, একদম কচি। ছোট ছোট ফুলকপিগুলো খেতে বেশি ভালো লাগে, বলুন, খুব স্বাদ লাগে ছোট ফুলকপি খেতে। চলুন তাহলে চাটা খেয়ে নিই, এখনো চা খাওয়া হয়নি। চা খেয়ে তারপর আবার আপনাদের সাথে দেখা করছি। এই যে বন্ধুরা, আজকে তো নিরামিষ, আপনাদের বললাম মঙ্গলবার আমরা তো নিরামিষ খাই। আর বললাম না বেগুন, আলু, বড়ি দিয়ে একটা ঝোল করব ধনেপাতা দিয়ে। তা ফ্রিজে দেখি কটা শিমও ছিল, এই যে শিমগুলো কেটে নিয়েছি, কটা শিমও দেবো। খুব ভালো লাগে এই তরকারিটা খেতে, বলুন, নিরামিষ এই তরকারিটা ভীষণ ভালো লাগে খেতে। আলু, শিম, বেগুন কেটে নিয়েছি, আর বেগুনগুলো একদম কচি। এই বেগুনগুলো খেতে খুব ভালো লাগে, মুখ চুলকায় না। আর এই যে বড়ি দিয়ে করব, বড়িগুলো একটু ভেজে নিই। আর এই তরকারিটাতে না একটু বড় বড় বড়ি ভালো লাগে দেখবেন, আর ঝোলে পড়লে বড়িগুলো আরো বড় বড় হয়ে যায়। ভালো লাগে বড়িগুলো খেতে খুব। কিছুই না, খুব সিম্পল রান্না, কিন্তু খুব সুস্বাদু। আর এইদিকে কেটে রেখেছি লঙ্কা আর এই যে টমেটো। আর এই রান্নাটা করার জন্য তো কোনো বাটা মশলার দরকার নেই, বাটবো না, আর জিরে গুঁড়ো দিয়েই করবো। এই যে বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেল। এবার এই যে প্রথমে আলুটা ভেজে নিই, তারপর আলুটা একটু ভাজা হলে শিম আর বেগুনটা দিয়ে একসাথে ভেজে নেব। আলুগুলো এরকম লম্বা লম্বা করে কেটেছি, এরকম লম্বা লম্বা করে কাটলেই কিন্তু এই তরকারিতে আলুগুলো খেতে খুব ভালো লাগে। আর চিংকি এতদিন পর বন্ধুরা আজকে বেরিয়েছে না, ওর খুব আনন্দ হয়েছে জানেন। এতদিন ঘরে ছিল তো, প্রায় 1 মাস পর বেরোলো, খুব মজা করেছে বেরিয়ে। এই শীতকালে কিন্তু যাই বলুন, মাছ মাংস থেকেও এই সবজিগুলো খেতে ভালো লাগে। মাছ মাংস ভালো লাগে না তা না, ভালো লাগে, কিন্তু এই শীতকালীন সবজিগুলো দিয়ে তরকারি, ঝোল, ও আমার তো ভীষণ ভালো লাগে। এই যে বন্ধুরা আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এই আলুগুলোর মধ্যে শিম আর বেগুনটা দিয়েও ভেজে নেব। সমস্ত সবজি দিয়ে দিলাম।
এবার ভালো মতন করে শিম, বেগুন, আলু ভেজে নেব। আলু, বেগুন, সিমটা বন্ধুরা আমার ভাজা হয়ে এসছে। এবার এই যে লঙ্কা চিড়ে রেখেছিলাম, লঙ্কাগুলো আর টমেটো কেটে রেখেছিলাম, একটা টমেটো কুচি ওটাও দিয়ে দিলাম। এবার এর মধ্যে কিছুই মশলা না, বললাম না সামান্য মশলা দিয়ে এই রান্নাটা হয়ে যায়। এবার দেবো লবণ আর দেবো হলুদ। এই যে হলুদ দিলাম আর দেবো এই যে জিরের গুঁড়ো। ব্যাস, এই মশলাগুলো দিয়ে আবার ভালো মতন করে সবজিগুলো কষিয়ে নেব। এই বড়িগুলোও দিয়ে দেবো। বড়িগুলো দিয়ে কষিয়ে নিই, একটু কষানো হোক, তারপর গরম জল দিয়ে দেবো, না আবার আগে একটু ধনেপাতা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। বন্ধুরা একটু মিষ্টিও দিয়ে দিই, ব্যাস। মিষ্টি না দিলে বন্ধুরা রান্নার স্বাদই খোলে না। বন্ধুরা আমার কষানো হয়ে গেছে, দেখুন। এবার জল দিয়ে দিই, ব্যাস। এই তরকারি দিয়ে ভাত খেতে না ভীষণ ভালো লাগে। শীতকালের বেগুন, কচি কচি বেগুন, শিম, বড়ি, আলু জমে যাবে। আর একটা নতুন আলু দিয়েছি, নতুন আলুগুলোও খেতে ভালো লাগে। ব্যাস, এবার ঝোলটা ফুটে উঠুক। ঝোলটা ফুটে উঠলে নামাবার আগে একটু ধনেপাতা দিয়েই নামিয়ে নেব। এই যে বন্ধুরা দেখুন তরকারিটা আমার হয়ে গেছে। এবার একটু ধনেপাতা দিয়েই নামিয়ে নেব, ব্যাস। এই যে বন্ধুরা টিফিন নিয়ে বসে পড়েছি, টিফিনটা খেয়ে নিই, তারপরে জামা কাপড় কাচা হয়ে গেছে ওয়াশিং মেশিনে, তারপর আবার যাব ছাদে। আর এই শীতকালে বন্ধুরা জামা কাপড় এত বেশি হচ্ছে না, আরো বেশি হচ্ছে, সোয়েটার, চাদর সব ধোয়া। আর আমি কি টিফিন নিয়েছি আজকে আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার আজকে সকালের টিফিন। কি খাচ্ছি বলুন তো, একদম কম তেলে চিড়া ভেজেছি, এই যে দেখতে পাচ্ছেন চিড়াগুলো, এই যে, আর উপর দিয়ে একটু চানাচুর ছড়িয়ে নিয়েছি। এই হচ্ছে আমার আজকে সকালের টিফিন। তাহলে চলুন এটা খাই, এটা খেয়ে একটু লিকার চা খাবো, খেয়ে নিয়ে তারপর ছাদে যাব, জামা কাপড় মেলবো, তারপর তো রান্না বান্না রয়েছে। চলুন তাহলে আগে খাওয়া দাওয়া করে নিই, আবার পরে দেখা করছি। এই যে বন্ধুরা এখন সন্ধ্যে 7টা বাজে, আমি আর আপনার দাদা চলে এসেছি এই যে হনুমানজির মন্দিরে। চিঙ্কিকে খাইয়ে দিয়ে এসেছি, একটু এলাম মন্দিরে, মনটা ভালো লাগছিল না, তাই একটু হনুমানজির মন্দিরে এলাম। হনুমানজির মন্দিরের সামনে বসলে, একটু প্রণাম করলে, আরতি দেখলে মনটা না অনেকটা ভালো লাগে জানেন। দেখুন পঞ্চমুখী হনুমানজির মূর্তিটা কি সুন্দর না, আসলে মনে হয় সামনে বসেই থাকি বাবার দিকে তাকিয়ে। এই মন্দিরটা মূলত বড় ঠাকুরের মন্দির, কিন্তু এই মন্দিরে মহাদেব, মা কালী আর হনুমানজির নিত্য পুজো হয়। এই মন্দিরটা বন্ধুরা বহু পুরনো মন্দির, প্রায় আমার জন্মের আগের মন্দির। ছোটবেলা থেকেই এই মন্দির দেখছি, তবে এখন মন্দিরটাকে নতুনভাবে সাজানো হচ্ছে, আরও সুন্দরভাবে তৈরি করা হবে মন্দিরটাকে। মন্দিরটা দেখতে না খুব ভালো লাগে। আর এই গাছটা দেখছেন, এই বট গাছটা, মন্দিরটা তবে থেকে এই বট গাছটা, এখানেও সবাই পুজো করে, দেখুন পুজো করেছে। আজকে মঙ্গলবার তো, তাই বহু ভক্তজনের সমাগম হয়েছে এই মন্দিরে, সবাই নিজ নিজ নামে সংকল্প করছে, আমরাও করলাম।
কোথা থেকে যে 1 ঘন্টা সময় পেরিয়ে গেল বন্ধুরা বুঝতেই পারলাম না। হনুমানজির মন্দিরে আসলে না এরকমই হয়, মনে হয় বসেই থাকি। না, এবার ঘরের দিকে যেতে হবে, তাহলে এবার ঘরের দিকে যাই বন্ধুরা। তাহলে ভিডিওটা বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।